নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, যে মেলায় গেছিলাম বাকি বাকি কি কি করেছি সেগুলো দেখাচ্ছি। এখানে একটা মানে ফটো সেকশন করেছে, মানে বিভিন্ন রকম এইসব করে, মানে এখানে লোক ফটো তুলছে, ফটো তোলার জায়গা করে দিয়েছে। তো এখানেও আমরাও মা মেয়ে সব ফটো তুললাম। আর ছেলে তো চলে গেছে রাইডস চড়তে ওর বাবার সঙ্গে, এটাও তো আগের ভিডিওটাই দেখিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে পুরো খাবারের দোকান, এই সজা মানে পুরো লাইন দিয়ে সব খাবারের দোকান, আর দুদিকে রাইডস আছে। তো ওর বাবাকে ফোন করেছিলাম যে ওই ছেলে মিকি মাউসে চড়েছে, তো ওরা খাওয়া দাওয়া করছে। আমরা বললাম যে তাহলে আমরাও আসছি বলে ঘুরে ঘুরে আমরাও এদিকে এলাম। আর আসতেই এখানে দেখছি পাউভাজি খাচ্ছে ওরা, আর ছেলে আমাকে দেখাচ্ছে যে মা আমি ওইটাই চড়েছি, এই যে এটাই চড়েছিল। তো পাওভাজি মানে মাস্ট, এই মেলায় এলে আমরা মানে যত কিছুই খাক না কেন পাওভাজি মোটামুটি খাবোই। ও ভালোও লাগে, গরম গরম একদম বানিয়ে দেয়, খুব ভালো লাগে। আর এইখানে দেখুন বিভিন্ন রকম রাইডস, কোনোটাতেই চড়ি না, প্রচুর ভয় লাগে আমার। মেয়ে বায়না করে, কিন্তু একবার মনে হয় দুর্গাপুজোর সময় একবার কি দুবার চড়েছে, না হলে আমার ভীষণ ভয় লাগে, মানে আমার দেখলেই হার্ট অ্যাটাক টাইপের মনে হয়। আর আমি বহু বছর আগে ওই বড় নাগরদোলায় চেপেছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম, সেই থেকে আমি আর চড়ি না, আমার ভীষণ ভয় লাগে। আর আমাদের আশেপাশেও হয়, সবাই চড়ে, কিন্তু আমার ভীষণ মানে আমি ছোটোতেও ভয় লাগে আমার। আর এই যে দেখুন, তো এইগুলো দেখতে দেখতে এখানে আবার পাওভাজি আমাদের জন্য অর্ডার দিয়েছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো আমরা বললাম যে আমরাও খাবো, তাহলে বলো, বলে এই যে গরম, খুব গরম। এখানে একটাই সিস্টেম যে এরকম ছোট ছোট স্টলগুলোয় দাঁড়িয়েই খেতে হবে, রেস্টুরেন্টও আছে বসে খাওয়ার মতো, কিন্তু ছোট স্টলগুলো এরকম দাঁড়িয়েই খেতে হবে। আর যেহেতু ভীষণ গরম, তো প্লেটটা নিতেও খুব অসুবিধা হচ্ছে, আর ওখানে রেখেও খাওয়া যাচ্ছে না, মানে সরু পাতলা জায়গায় মনে হচ্ছে পড়ে যাবে। তো এই করে ছেলে খেয়েছে, আর খেয়ে একবারে চান মানে হয়ে গেছে, মানে মানে যেহেতু রাইডস চড়েছিল ও একদম ঘেমে গেছে। আর এই যে দেখুন পুরো লাইন দিয়ে সজা শুধু খাবারেরই দোকান, পাপড়ি চাট, লস্যি, জুস, তারপরে ওই সব এখন সেই আলু যে ফ্রাই করে সেগুলো, বিভিন্ন রকম। আর এইখানটায় একটা দেখুন হাতুড়ি মেরে সেই যে পয়েন্টস পায়, এগুলো হচ্ছে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম, অনেকটা রাত্রিও হয়েছে, মেলা এবারে ধীরে ধীরে বন্ধও হচ্ছে। তো দাঁড়িয়ে দেখলাম যে একজন মারতে যাচ্ছে, তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যায় বলে তাই দাঁড়িয়ে গেলাম। তো আমার ছেলে বলছে ওই যে এই যে হাতে মারাগুলো ওগুলো মারবে, আমি বলছি তুই কি মারবি। আর যে কোনো রাইডস এখানে ভীষণ দাম, মানে 60 টাকা থেকে শুরু যে কোনো জিনিসে। তার এইগুলো তো কোনো কাজের নয়, মেরে কিছু কোনো না পয়েন্ট পাবে না কোনো কিছু পাবে। আর এই যে দূরে দেখুন একটা প্লাস্টিক দোকান, 20 টাকার সেল চলছে। আর এই একটা দেখুন মেদিনীপুরের আচার ও হজমি বড়ি, তো এই দোকানটা দেখে মনটা ভরে গেল, যেহেতু আমরা মেদিনীপুরের, তো ভালোই লাগলো যে এখানেও মানে কম্পিটিশানে এসেছে এরকম। আর এটা হচ্ছে হরেক মাল 20 টাকা, যেটা মানে যা নেবেন 20 টাকার। তো কিছু কিছু জিনিস আছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে মানে 20 টাকাটা অনেকটাই বেশি। যেমন এই যে একটা স্বপ্নার 20 টাকা, এই যে ইয়ারবাডস, চিরুনি, এগুলো সব 20 টাকা করে। তো কিছু কিছু জিনিস ঠিক আছে, কিছু কিছু আবার অতিরিক্তই বেশি। তো এখান থেকে আমি কয়েকটা প্লেট নিলাম। তো চলুন সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। আবার অনেকের কাছে অনেক, যেহেতু এখানে মানে সব কিছু দামেরও পাওয়া যায়, আবার কেউ যদি কম দামেরও কিছু কিনতে চায় তো তারও মানে সে নিতে পারবে। এমন নয় যে অনেক দাম বলে কোনো জিনিসই কিনতে পারবে না, তা নয়, সবার সামর্থ্য অনুযায়ী সব জিনিসপত্র আছে। এই যে স্টিলের কাপ, তো সেই জন্য মানে
খুব ভালো, মানে সবাইয়ের কথা চিন্তা করে। এই যে দেখুন প্লেট ফ্লেট, এগুলো যা নেবেন সব 20 টাকা এক পিস। তো চিন্তা করে এগুলো বানিয়েছে, সবার পক্ষে তো আর সব কিছু পয়সা মানে বেশি করে দেওয়া সম্ভব নয়। তো যে আমার তো খুব ভালো লাগলো, তা আমি কটা প্লেটও নিলাম। আর এই একটা দোকান দেখুন, এখানে এই যে ঝুমকার কালেকশানগুলো এত সুন্দর, মানে লেহেঙ্গা টেহেঙ্গার সঙ্গে বা কোনো এই বিয়েবাড়ি ওকেশান অনুষ্ঠানে খুব সুন্দর লাগবে কুর্তি টুর্তির সঙ্গে। খুব ভালো মানে কালেকশান, আর দামটাও খুব ভালো। আমি একটা এমনি সামান্য একটা ট্যাপ করেছিলাম, 150 টাকা বলছিল, মানে ছোট্ট মতো। এই যে দেখুন, বাড়ি সাজানোর জন্য ফুলদানি থেকে আরম্ভ করে, বলেছিলাম না যে বাঘের 2 চোখ বাদ দিয়ে সব কিছু পাওয়া যায়। তো এই যে দেখুন, নতুন বাড়ি করেছেন, কিছু ভাবছেন কীভাবে সাজাবেন, সব এখানে পাওয়া যাবে। আর এই যে দেখুন, এখানে আমি অনেক মানে জুয়েলারি আগেও নিয়ে গিয়েছি, কোয়ালিটি ভালো। একটা তাই ওই বক ফুলের চেন না কি বলে, ওগুলো নিলাম। আর এই সিটি গোল্ডের কালেকশানগুলো দেখুন। আর সোনার তো যা দাম বেড়েছে, মানুষ সিটি গোল্ড পরেই চালাতে হবে যা অবস্থা। তো এই যে শাড়ি টাড়ির সঙ্গে পরার জন্য একটা নিলাম, বাড়িতে গিয়ে সব দেখাবো। তো এই যে বেরিয়ে পড়েছি। আর একটা এই যে আমার হাজব্যান্ড বালতি নিল, এখান থেকে একটা গামলা নিয়েছিল, আমাদের বাড়িতে ব্যবহার করি, খুব ভালো। আর এই মিষ্টি দোকান থেকে ছেলে নিমকি ভাজা নিচ্ছে। আর গামলাটা মানে বলেছিল যে 10 বছর ব্যবহার করবে, কিচ্ছু হবে না। সত্যিকার মানে এত সুন্দর, মানে কোনো এখনও পর্যন্ত হয়নি, 1 বছরের বেশি হয়ে গেল ইউজ করছি কন্টিনিউ, কোনো কিছুই নয়। আর ভাঙবে তো না, হয়তো কালার ফেড হয়ে যেতে পারে এরকম। আর এই যে বাইরে বেরিয়ে আইসক্রিম খাচ্ছে, তাই ওর বাবা বললো যে একটা বালতিও নেব। আমি বলি ঠিক আছে নাও, বলে বড় পায়নি তো মাঝারি সাইজের একটা বালতি পেয়েছে। দাম ভীষণ, তো যাই হোক, ভালো জিনিসের তো দাম হবেই। তো আমরাও বেরিয়ে যে আইসক্রিম নিলাম। আর ভালো জিনিসের দাম হবে বলতে বেশি দিন চলবে, হয়তো ওই টাকায় আমি আরও 2-3টে বালতি এমনি পেয়ে যাব প্লাস্টিকের, কিন্তু বেশি দিন চলবে না, ফেটে যাবে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে নাও। বলে এই যে বাসের অনেকক্ষণ বাস ওয়েট করে করে ডাইরেক্ট বাস পেলাম না, তারপরে এই যে ডানলপে নেমে আমরা আবার বাস ধরবো। যে ডানলপে নেমেও গিয়েছি, আর এখানে রোড পার করতে পারছি না, এত লরির চাপ। তারপরে একটা টোটো নিয়ে আমরা আবার দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। এই যে দক্ষিণেশ্বর থেকে আবার ওর বাবার গাড়ি ছিল, গাড়ি করে বাড়ি চলে এলাম। আর এই যে 11টা বাজে। তো চলুন কী কী নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে একটা বালতিটা তো দেখা মানে বলেছিলাম নিয়েছি, এই যে বালতিটা নিয়েছি। আর আর ওই যে গলার চেনটা নিলাম, এই যে বকুল চেন, এটাও খুব ভালো লাগে, মানে লং আমার ভালো লাগে। কিছু পরি না পরি একটা লং শাড়ির সঙ্গে হোক আর এমনি চুড়িদারের সঙ্গে হোক, এটা পরলে যেহেতু আমরা বিবাহিত, তো ভালো লাগে, আমার ভালো লাগে বেসিক্যালি। অনেক কিছু থাকে অনেকের ভালো লাগে না, তো আমার তো এটা ভালো লাগে খুবই। আর আমার সিলভার, আমি ওই অক্সিডাইজ এইসব আমার একদম পছন্দ নয়, আমার গোল্ডেন কালারটাই খুব ভালো লাগে। গোল্ডেনের যে কিছু জিনিস আমি খুব মানে পছন্দ করি। আর ওই একটা কুর্তি নিলাম, মেয়ে একটা নিল, স্কার্ফ নিল। এই যে সব জিনিসপত্র নিয়ে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই যে একটা কুর্তি নিয়েছি। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই এক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আগে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আর এই যে সব ঘুরে এলাম মেলায়, এই টুকিটাকি জিনিসপত্র নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি তাদের নাম নেব। তো ভালো থাকবেন সবাই।